বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য আমাদের যে কর্তৃপক্ষ ইতিপূর্বে ছিলেন এবং বর্তমান যিনারা আছেন, একটা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য যে কাঙ্ক্ষিত যোগ্যতা প্রয়োজন, তার 5 থেকে 10% সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে কিনা এ বিষয়ে বড় ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন রয়েছে। উপমহাদেশ শুধু নয়, আমরা পৃথিবীর মধ্যে শিক্ষায় বিশ্ব ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণ। 6-7 বছর হয়ে গেল সহকারী শিক্ষক সহ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য স্টাফদের বদলির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। বারবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, যে জিনিসটা মাত্র আধা ঘন্টায় করা সম্ভব সেইটা শুধু শিক্ষকদেরকে জ্বালাতন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারছেন না। হ্যাঁ, এটা আমরা অকপট স্বীকার করি। গত 54 বছর শিক্ষা ডিপার্টমেন্টে যে উন্নয়ন না হয়েছে, যে অসুবিধাগুলো ছিল, সেটা আপনারা সমাধান করতে পেরেছেন। গত 54 বছরে যা হয় নাই তার 10 গুণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। একটা মানুষ 400-500 কিলোমিটার দূরে চাকরি করে, মহিলা মানুষ আছে, পুরুষ আছে, তাদের বাবা মা আছে, অসুস্থ বাবা মাকে দেখভাল করার কেউ নাই। 15,000 টাকা বেতন, ক্ষেত্র বিশেষ 12-13,000 টাকা বেতন দিয়ে তাদের এন্ট্রি পর্যায়ের শুরু হয় স্যালারি, বাট তারা এত দূরে চাকরি করে। তাহলে একই দেশের মানুষ, এই শিক্ষক শ্রেণী এমপিওভুক্ত শিক্ষকরা তো রোহিঙ্গা নয়, এরা তো বিদেশ থেকে আসি নাই। এদের সাথে কৃতদাস এবং নীল চাষির মতো আচরণ করা হচ্ছে। এবং আমি মনে করি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সমগ্র প্রকার শিক্ষক, সহকারী শিক্ষক নিয়োগের পূর্বে বদলির সুযোগ প্রদান করতে হবে। কারণ শিক্ষা মৌলিক অধিকার। শিক্ষাকে বাদ দিয়ে একটা রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই আপনারা ক্ষমতার এক বড় পর্যায়ে বসে শিরুমো থেকে আধুনিক সমগ্র সুযোগ সুবিধা ভোগ করবেন, আর শিক্ষক 500 কিলোমিটার দূরে চাকরি করবে। প্রধান শিক্ষকদের বদলি নাই, সহকারী প্রধানদের বদলি নাই। জীবনে যে স্কুলে শুরু হবে সেখানেই শেষ করতে হবে। এই শিক্ষার এই সৃজনশীলতার অভাবের কারণে আজ আন্তর্জাতিক বিশ্বে আমাদের অবস্থা 150তম। আমাদের এইচএসসি পাস সমান 7ম শ্রেণী পাশের সমান। এই জন্য যত দ্রুত সম্ভব সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্টাফের মানুষ যারা চাকরি করছে তাদেরকে বদলি করার পরবর্তীতে নিয়োগ প্রদান করা সময়ের শ্রেষ্ঠ দাবি। কারণ 6-7 বছর লাগার কথা না একটা বদলি চালু করতে। তাহলে একটা বদলি চালু করতে যদি গবেষণা করতে হয়, এগুলা করতে হয়, সে বিজ্ঞানের থিওরির মতো অনুকল্প পরীক্ষান, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত, এটা তো রকেট সায়েন্সের মতো কোনো কিছু নয়। এটা এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু নয়, এটা মহাকাশ গবেষণা নাই। ইটস আ ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার অনলি, বাট ইউ হ্যাভ নট ইয়েট ডান ইট আনফর্চুনেটলি। এই শিক্ষকদের ভোগান্তি কমাতে হবে। 6 লক্ষ শিক্ষকদের এই অসুবিধার মধ্যে রেখে একটা দেশের শিক্ষা ব্যবস্থা ভালোভাবে চলতে পারে না।